नमस्कार बांगली बउয়ের कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के बानाबो चर्बी एचोड़। तार जोन्नो एखाने एचोड़ केटे सेদ্ধ करे रेखेछि। एखाने मुरगिर चर्बी निये निয়েছি। আমার হাজবেন্ড এই রেসিপিটি অত্যন্ত ভালোবাসে, ওই জন্য আমাদের বাড়িতে প্রায়শই এটা হয়। আজকে যদিও খাসির চর্বি দিয়ে করার কথা ছিল, কিন্তু আজকে খাসির চর্বিটা পাওয়া যায়নি। অন্য আরেকদিন আপনাদের খাসির চর্বি দিয়ে করে দেখিয়ে দেবো। আজকে এটাই দেখাই। এই রেসিপি আমি আরেকটা রেসিপি দিয়েছি এই এঁচোড় চর্বি। দেখুন আজকে আমি কিরকম ভাবে করি। কড়াই তেল দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি। গোটা গরম মশলা দুটো কাঠ মানে দারচিনি ফোড়নে দিয়ে দেবো। দারচিনি ফোড়ন দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় তেল থেকে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। তেলটা অল্পই দিলাম যেহেতু চর্বি দেবো। একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, পেঁয়াজটা ব্রাউন কালার ধরেছে। এই সময় দিয়ে দেবো চর্বি। এটার অনেক রকমের ভাবেই করা যায়। মুরগির চর্বি, হাঁসের চর্বি, চিংড়ি মাছ, তাছাড়া নিরামিষিতে ঘি গরম মশলা দিয়ে এবং হাঁসের মাংসের সাথেও করা যায়। যেরকমভাবে করবেন। একদিন হাঁসের ডিম দিয়ে এঁচোড় আপনাদের ভেজে দেখাবো। সেটা খুব সুন্দর একটা রেসিপি। প্রথমে সেটাকে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। একটু তেল ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করব। একটু তেল ছাড়লে তখন এঁচোড়টা দেবো। চর্বি থেকে তেল ছেড়ে এরকম সময় এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড়টাকে চর্বির সাথে ভালো করে ভেজে নেব। এঁচোড়টা ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। এঁচোড়ের আলু একটু বড় বড় করেই দিতে হয়। দেখুন এরপর একে একে নুন, চিনি এবং হলুদ দিয়ে দেবো। নুন, চিনি, হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি।
সামান্য আদা, জিরে এবং রসুন বাটা রেখেছি, দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। জলটা টেনে নিয়ে শুকনো হয়ে যাবে এবং এঁচোড়, আলু, চর্বি সব সেদ্ধও হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে চর্বি দিয়ে এঁচোড় আলু। দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে, খেতে খুব সুন্দর স্বাদ হয়েছে। আপনারা এরকমভাবে বাড়িতে অল্প মশলা দিয়ে, আমি খুব সামান্যই মশলা দিয়েছি দেখেছেন, অল্প মশলা দিয়ে এরকমভাবে বাড়িতে বানাবেন, খুব সুন্দর স্বাদ হবে। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে যেন অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর স্বাদ হবে।